সাজনো বথা জামনে বিচার সাनै লেং প্রজাক বুফা থানাও মামলা খালাইফানো মাজরা গনাংনো রমন নায়া পুলিশ পাতিমানে চিরে সাউইমানখा बिलोनिया थानाव खबजाक सुनाय सरिनि नारेन सिलनि बसाजो बिनारानि सिल पियार बारे थानाव खबजाक गरंग बाजारनि सुकुमार सिलबाय हदा रायदारि काजेखा काजमनि बिसिरनि जिबा रमुने हिसांनि बिसिं केसेकिरें करंजा बिहिनो बुतो खलायो अबाहि कौशल जमो जानबो तालनि थानाय चुकु सालमारिवो करंसा राबार बुलंगानाव बिनारानि सिलनि क्लाजाक मांगमांखा पुला छतखला उलो बिलोनिया यागुलो जिबि हस्पिटाल हरके साउइमानखा बिना बिथिसाजा पाठ्यगो थुनि नांखा बिनारानि सिलनि बुफा कक्सिल जागा बसाजोंनो फान बायके बिथिचारखा बुसाय सुकुमार सिल तै चुबाखा सुकुमय सिल तै बिपुल सिल पातिमानो तै बुफा जत थं बुबराय सावे खननखा कक्थुमनि बिसिंतै আমার নাম নারায়ণ ছিল শর্মা। কি ব্যাপার কি হয়েছে কোন ঘটনাটা? আমার মেয়েকে জামাইয়ে মারি ফেলাইছে। কি নাম মেয়ের? হ্যাঁ, মেয়ের নাম কি? বিনা রানী সিং। কোন জায়গায় বাড়ি? বিয়ে দিয়েছিলেন? বিয়ে দিছি বলদাল, বলদাল গোরাঙ্গ বাজার বলদাল। কি নাম জামাইয়ের? জামাইয়ের নাম সুকুমার সিং। কেন কি কারণে মারছে? মার্চে এই তাদের বাড়িতে একটা ভিতরে মাল আনছিল। কি মাল এটা? মালটা তো আমি ঠিক কইতাম পারি না। এরপরে আমার মেয়ে কইতেছে কয়ে আমার এই ঘরে কি এটা কি গোডাউন? এরপরে গোডাউন বলি কইছে আর জামাইয়ে তারে এরপরে মাছ ধরে আরম্ভ করেছে কিলে কুলো ওই কথা। পাচার বানিয়েছে সাথে? ওই একজন হ্যার বন্ধু বলি কইছে, বন্ধু আনিয়ে রাখছে আর কি। হ্যাঁ, এরপরে কি হয়েছে ঘটনা? এরপরে আমার মেয়েকে মাছ ধরে কইরা এরপরে নিয়ে ওই রাত্রে এরপরে আমার মেয়ের জ্বালাতনে কি নিজেই করছে না তারা করছে আমি ঠিক করতে পারি না। নিয়ে বাড়ির থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রফার বাগানে নিয়ে রাখি দিয়েছি। কেমনে মারা গেছে? বিষ খাই। বিষ খাইছে। শরীরে কি আঘাতের চিহ্ন আছিল? শরীরে কি আঘাতের চিহ্ন আছিল? শরীরে দেখি এমনি করতে পারি না, আস্তা মাস্তা দেখতেছি এবং হাতের শাখাও দেখতেছি না। শাখাও যে আনতেছে শাখাও নেই। কবে ঘটনা এটা? 10 তারিখ। 10 তারিখে ঘটনা। আমরা কি খবর দিছে? আমরা সকালবেলায় তারা খবর দেন, আমরাই এখান থেকে ফোন করছি। ফোন করছি তার ওই যে মেয়ে কইতেছে যে আমরা মাকে তোয়াই পাইতেছি না, মা রাত্রে ফোনানে গেছে খোঁজ করতেছি, খোঁজ পাইতেছি না। প্রায় 8টা 9টার দিকে তারপর ওই বাগানে যাইয়া তার মেয়ে পাইছে। তখন কি প্রাণ আছিল? সঙ্গে তার ছেলেই আসছিল মনে হয়। প্রাণ আছিল নি তখন? তখন প্রাণ আসিল। পরবর্তী টাইমে কি করছে? তো পরবর্তী টাইমে এখান থেকে আনছে সোস্তাকলা হাসপাতালে, এইখান থেকে ট্রান্সফার করছে বিলোনিয়া হাসপাতালে, ওইখান থেকে ট্রান্সফার করছে শান্তির বাজার, শান্তির বাজার থেকে ট্রান্সফার করছে আগরতলা জিবি হাসপাতালে। এরপর জীবিতে মারা গেছে? হ্যাঁ, জিবিতে মারা গেছে। এখন আমরা কি চাইতে আছি? এর বিচারটা থাকে। কারা অপরাধী মনে হয়? হ্যাঁ, অপরাধের বিচার থাকেছে। কারা অপরাধী বলে মনে হইতেছে আপনার কাছে? আমার জামাই আর এই যে ছেলেটা আছে এই ছেলেটাই হসপিটাল হয়েছে স্যার। যে আমার পিসি আছে না, পিসির সঙ্গে আমি আসলাম। তো থাকনের পরে যে পিসির যে ডান হাতের মধ্যে যে স্যালাইনের যে সুইটা আছে ওই সুইটা লাগানো আসলো। লাগানোর পরে যে হাত এটা ধরে রাখবে হয়েছে ডাক্তার, মানে হাতটা বেশিরভাগ লড়াচড়া করতেছে। তো করার পরে এবার আমি তো ধরে বয়ে রয়েছি। এরপরে পিসু কিতা করছে যে পিসি মানে জোরে জোরে নিঃশ্বাস ফেলাইতেছে। নিঃশ্বাস ফেলানোর পরে এবার পিসু কিতা করছে অক্সিজেন মাস্কটা খুলে দিছে। খুললে দেওয়ানোর পরে আমি পিসুরে জিজ্ঞাসি যে পিসু অক্সিজেন মাস্কটা কিলে খুলছো? তো পিসু কইতাছে ডাক্তারে বলে কইছে বলে 5 মিনিট পর বলে খুললে রাখো না, খুললে বলে কোনো সমস্যা হইতো না। আমি পিসুরে বারবার কইছি। এরপরে পিসির বেডের সঙ্গে আরেকজন মানে ফ্যামিলির বেডের লোক আসলো। তো তাই নিয়ে একজন মহিলাও ডাকছে পিসুরে যে মাস্কটা লাগানো লাগে, অক্সিজেন মাস্কটা। কিন্তু পিসু তারপরে লাগাইছে না। এরপরে এবার বহুত 3 জনে আমরা ধমকি দিছি। এরপরে পিসুরে তারপরে অক্সিজেন মাস্কটা লাগাইছে। অক্সিজেন মাস্কটা লাগানোর সঙ্গে সঙ্গে 2টা নিঃশ্বাস ফেলাইছে। তো এরপরে আমি ঘাবড়াই আবার কিতা করছি মানে পিসির ডানা দিটা বামার দিয়া ধইরা পিসির মানে বুকের মধ্যে একটা চাপ দিছিলাম হাত দিয়ে। চাওয়ানোর পরে লাস্ট নিঃশ্বাস ফেলাইছি। নিঃশ্বাস ফেলানোর লগে লগে মানে হাত পা সবকিছু ছাইড়া দিছে। এই বিষয়টা ডাক্তারে জানাইছো? হ্যাঁ, ডাক্তারের কইছি, ডাক্তারে জিজ্ঞাসা করছি। ডাক্তারে কইছে আমরা এরকম কথা কইছি না যে অক্সিজেন মাস্কটা খুললে তো। তুমি কি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি যে মানে পিসু মানে এটা মানে একটা ষড়যন্ত্র। মানে পিসু চাই আর যে পিসি যদি বাচ্চা যায় তারপরে তো পিসির
যে যা কিছু হয়েছে পিসির সঙ্গে ঘটনাগুলো কইয়া দিব। আর পিসিরে যদি মাইরা আলে তাহলে তো মনে করেন ঘটনাটা আর কইতে পারতো না। তো এই কারণে পিসু মানে অক্সিজেন মাস্কটা খুলে দিচ্ছে। পিসু তোমার পিসিরে মারার পিছনে কি কি কারণ থাকতে পারে মনে হয়? কারণ বলতে পিসি মানে এই কারণে যে গাঁজা ব্যবসা করতো। হ্যাঁ। গাঁজা ব্যবসা বলতে আমার পিসুর একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের নাম আমরা মানে কোনোদিনও কইছে না। তো কনের না সরি কইছে না। তো কইছে না দেখে এরপরে পিসি মানে একদিন খবর পাইছে যে মানে গাঁজা মানে এটা আইন আবার লুকায় লুকায় রাখতো ঘরের মধ্যে। তো লুকানোর পরে আবার পিসি ডাকছে পিসুরে। তো পিসিও ডাকছে আর পিসিরে কিতা করছে মানে কিছু না কইয়া মারধর করছে। মানে এই মানে এই মারধরটা মানে অনেকদিন ধরে চলতেছে, এই গাঁজা ব্যবসাটা অনেকদিন ধরে চলতেছে। তো তারপরে এবার পিসি রাত্রেবেলা ঘুমাইছিল, ঘুমানোর পরে সকালবেলা আমরা কল করছি, কল করার পরে এবার তারা কইতাছে পিসিরে খুঁজা পাইতেছে না। তারপরে আমরা তারার যে আত্মীয় স্বজন তারার কাছে কল করছি, তারাও কইতেছে পিসিরে খুঁজা পাইতেছে না। এরপরে আমরারে ঠিক 8টা 8:30 নাগাদ কল করে জানাইতেছে যে পিসি মানে রাবার বাগানে পাওয়া গেছে, পিসি বিষ খাইছে। তোমাদের কি মনে হয় পিসি কি নিজের থেকে বিষ খাইছে? না, মনে পিসি আমার কাছে লাগে না পিসি নিজের থেকে বিষ খাইছে। আমার কাছে লাগে যে পিসি রাত্রেবেলা যে ঘুমাইছে, যেটা এটা ঘুমাইছে না মনে রাত্রেবেলা বা বাড়ির বাইরে মনে বইয়া টুয়ে আসছিল মনে এক জায়গা। তো এরপরে মনে আশা করে মনে পিসির সরি পিসুর বন্ধু আর পিসু মিল্লা মনে দুজনে জোর জবরদস্তি করে বিষটা খাওয়াইছে। তোমরা কি বিষয়টি জানাইয়া মামলা করছো? আমরা রাজনগর পিয়ার বাড়ি থানাতে মামলা করছি, এরপরে কোর্টও আমরা কেসের মানে মামলা এটা জমা দিছি আমরা। তখন আমরা চাই মানে যাতে পিসিরে যে মারছে যারা মানে আসামি তারা যাতে মানে শাস্তি হয়। কি নাম তোমার? আমার নাম প্রসেনজিৎ শর্মা। Narenshil Sharma Shaka, Busha Jugno Buthanai Shukmar Siltai Bipulchil Amsayo, Raida Saya Samumbai Kurungza, Busazuk, Butharjang Mani, Shoi Bichar Nayo, Hasin Montir Okrate, Police Dagipang Ograntane, Young Mamla Rosanane Bagi Shukmar Sil, Narenshil Nukungo Sizrebitongo, Hunibokoshitamukasaka.